ও মানুষ জানো, তোমার দেহটা বানানোর উপরে আমি আল্লাহ, তোমার চেহারাটা যখন বানানোর সময় হয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহর কুদরতি হাত ব্যবহার করলাম। ফেরেশতাদেরকে বলেছি, ফেরেশতার দল একটু থামো, এই মুহূর্তে আমি আমার বান্দার চেহারাটা, কপালটা আমি আল্লাহর কুদরতি হাত ব্যবহার করব। ও আমার ফেরেশতারা জানো, আমি আমার বান্দার কপালটা, সুন্দর চেহারাটা আমার হাত ব্যবহার করব। এই জন্যে দুনিয়াতে যাইয়া আমার বান্দাগুলি আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবে, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া ওই মানুষগুলা যে দামি সৃষ্টির সেরা জীব তারা প্রমাণ করবে। আল্লাহ বলেন, ও মানুষেরা শোনো, আমি কিন্তু তোমাদেরকে এমনিতেই বানাই নাই। দেখবেন তো গরু ছাগল বানাইছে, গার এদিক সেদিক করতে পারে না, উপর আর নিচে করতে পারে। দেখবেন তো মানুষের সৃষ্টির ক্ষেত্রে দেখবেন তো মানুষ যেই কোন দিকে মনে চায় গার ঘুরায়, মানুষ হাত পা যেইভাবে মনে চায় ঘুরায়। আল্লাহ বলেন, মানুষ শুনো, না না, গরু ছাগলের মতো তোমাকে বানাই নাই। তোমার দেহের ভিতরে যত অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ ফিটিং করে দিলাম, ওই অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে আমি আল্লাহ কুদরতি স্প্রিং ফিটিং করে দিলাম। তোমাদের হাত পাতে কোনো যেন সমস্যা না হয়, ঘুরাইতে যেন কোনো সমস্যা না হয়। ও বান্দা জানো, চেহারাটা বানানোর সময় যখন হয়েছে পি আই সূরাতিন আল্লাহ বলেন, মানুষ রে, তোর চেহারাটা বানাইতে যাইয়া আমি আল্লাহর চাইতে উত্তম সুন্দর জবাব বানানেওয়ালা আর কেউ জানে না, আর কেউ পারে না। আমি আল্লাহ যতটুকু সুন্দর মনে চাইছে ততটুকু সুন্দর দিয়া ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ তত সুন্দরের মালিক বানায়া তোর চেহারাটা আমি আল্লাহ বানাইলাম। এই বলে যখন রাত্র জাগতে শুরু করছে, তাবুর ভিতরে যখন ঢুকলেন, ঢুকার পরে দেখা যাইতেছে ছেলের পায়ের অবস্থা বেশি একটা ভালো না, ফুলা আরম্ভ করছে, ব্যথায় অস্থির হয়ে যাইতেছে। লুকমানে হাকিম বলতেছে, সন্তান ধৈর্য ধারণ করো। লুকমানে হাকিমের সন্তান বাপরে ডাক দেবে, আব্বা, আপনার কথার উপরে আমল করতে যাইয়া এই বিশাল বড় মরুভূমির প্রান্তরে দিয়ে নবীর দেশে রওনা দিলাম গো আব্বা। এই মুহূর্তে আমার পায়ের মধ্যে হাড় ঢুকে গেছে, এই হাড় ঢুকার কারণে আমার পা এমনভাবে ব্যথায় ব্যথিত, আমি আর সহ্য করতে পারতেছি না। সারা রাত্র ব্যথায় আসক্ত হয়ে আছে, সারা রাত্র ব্যথার মধ্যে ব্যথা, এমনভাবে ব্যথা করতেছে, পাগল পারা হয়ে যাওয়ার উপক্রম। ওই লোকমানে হাকিমের সন্তান বলে, আব্বাজি, এখন আমি আর সহ্য করতে পারতেছি না। লোকমানে হাকিম বলে, সন্তান রে, আমরা মানব জাতি, আমাদের মধ্যে ধৈর্যের প্রয়োজন। হতে পারে আল্লাহ এটা আমার জন্য, তোমার জন্য পরীক্ষা করেছেন, এটা তোমার জন্য ভালোর জন্য করেছেন। এই কথা বলে রাত্রটা কাটায়া দিল। সকালে অবনীত হওয়ার পরে লোকমানে হাকিমের সন্তানের পাটা রাত্র থেকে আরো বিষাক্ত হয়ে গেল, পায়ের মধ্যে পুষ জমতে আরম্ভ করেছে, ইনফেকশন হয়ে গেছে, পাটা ফুলতে শুরু করেছে। লোকমানে হাকিমের সন্তান ডাক দিয়া বলে, আব্বা, ব্যথায় অস্থির, আর সহ্য করতে পারতেছি না গো আব্বা, এখন কি করা যায়? পায়ের অবস্থা তো বেশি খারাপ, আমি আর সহ্য করতে পারতেছি না। লোকমানে হাকিম বলে, সন্তান রে, একটু ধৈর্য ধারণ করো, একটু ধৈর্য ধারণ করো, হতে পারে আল্লাহ তোমার জন্য ভালো কিছু রেখেছেন। এমনভাবে কথা বলে শুধু ধৈর্যের ওয়াজ করতেছেন, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, এটা তোমার জন্য পরীক্ষা। লোকমানে হাকিমের সন্তান কিতাব প্রমাণ করে এমনভাবে একাধারে 3 দিন পর্যন্ত এই বালি মরুভূমির মধ্যে তাঁবুর ভিতরে কষ্টে জর্জরিত অবস্থায় পাটা ইনফেকশন হয়ে গেছে, পা থেকে পুজ বাহির হইতেছে, রক্ত বাহির হইতেছে। লোকমানে হাকিম বলে, বাবারে, এখনো বুঝতে পারতেছি না তোমার পায়ের এই অবস্থা, কেমনে কি করা যায়। এমন সময় লোকমানে হাকিম নামাজের মুসল্লায় বসে আমার আল্লাহকে ডাক দিয়া বলে, ওগো দয়ার মালিক আল্লাহ, তোমার দিনের শিক্ষা দেওয়ার জন্য
আমার সন্তানকে ওই নবীর দেশে পাঠানোর ইচ্ছা করলাম, পথে মধ্যে আমার সন্তানের পায়ে হাত ঢুকে আমার সন্তানের পাটা এখন এমন অবস্থা হয়ে গেছে। তুমি তো আল্লাহ, তুমি নিজেই দেখতেছো। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিমকে এলহামের মাধ্যমে জানাইলেন, ও লুকমান, দরুদ ধারণ করো, দরুদ ধারণ করো। জানো আমি তোমার সন্তানরে এই বালকনার মধ্যে, মরুভূমির মধ্যে কেন এই বিপদে আবৃত করে রাখলাম জানো কি? যদি তুমি 3 দিন আগে ওই নবীর দেশে যাইতা, ওই নবীর দেশে গেলে তুমি বিপদের মধ্যে পড়তা। জানো ওই 3 দিন আগে নবীর দেশে একটা পাথরের শিলা বৃষ্টি হয়েছিল, ঝড় তুফান হয়েছিল। ওই নবীর উম্মতের নাফরমানি হওয়ার কারণে এই গজব আমি আল্লাহ তাদেরকে দিয়েছিলাম। কিন্তু তোমার সন্তান যদি 3 দিন আগে যদি ওইখানে পৌঁছে যেত, তাহলে ওই বিপদের সম্মুখীন হওয়া যাইত রে লুকমান। এই জন্য তোমার সন্তানের পায়ের মধ্যে হাড় ঢুকায়া দিলাম, তোমার সন্তানের পার মধ্যে হাড় ঢুকায়া আমি আল্লাহ তোমার সন্তান রে ওই গজব থেকে আমি আল্লাহ হেফাজত করলাম। আচ্ছা বলেন তো দেখি, এই বিপদ লুকমান হাকিমের সন্তানের জন্য ভালো না খারাপ হয়েছে? ভালো হয়েছে। তাইলে সবক নিতে পারি আমরা, মানুষের যত মুসিবত আসুক, যত দুঃখ কষ্ট আসুক, এই দুঃখ কষ্ট আসলে একটু ধৈর্য ধারণ করা, এই সাক্ষ্য নিজে দেওয়া যে না, এই কষ্টের পরে মনে হয় কোনো সুখ আসবে। আল্লাহ তাআলা কিন্তু আমাদের কাছ থেকে এটাই চান, কারণ আমাদেরকে বানাইছেন কিন্তু সৃষ্টির সেরা জীব। মুহতারাম হাজিরিন, খেয়াল করে দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে এত দামি করে বানাইছেন, সকল সৃষ্টি জীবের চাইতে শ্রেষ্ঠ জীব বানায়া আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। এর কারণটা কি? কারণ আল্লাহ তাআলা জানেন যে আমি দুনিয়াতে মানুষ পাঠাবো, ওই মানুষগুলা আমি আল্লাহকে দেখবে না, জান্নাত জাহান্নাম কোনো কিছু দেখবে না, শুধুমাত্র কোরআনের আলোচনা শুনে আমি আল্লাহকে ভয় করবে, জাহান্নামকে ভয় করবে। জান্নাতের আশায় আমার বান্দাগুলি তারা কি করবে? আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিবে। আর আমি যেহেতু বানাইছি দামি, কারণ দামি মানুষের দামি কাজ, আর এই জন্যে আল্লাহ আমাদের কাছ থেকে চায় যে তোমরা দামি, যেহেতু তোমাদের কাজটাও যেন দামি হয়। সুবহানাল্লাহ। ও ভাই, দোস্ত বুজুর্গ, এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বড় সুন্দর করে আমাদেরকে ওয়াজ করে শোনাইতেছেন। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ রাব্বুল আলামিন 3-4টা জিনিসের কসম খাইয়া বলতেছি। ওয়াত্তিন ওয়াজাইতুন, আমি আল্লাহ 3 ফলের কসম খাইলাম, জাইতুন ফলের কসম খাইলাম। ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, আমি আল্লাহ পর্বতমালার কসম খাইলাম, আমি আল্লাহ মক্কা মদিনার কসম খাইয়া। ও মানুষ, জানো তোমাদেরকে যে দামি আল্লাহ বানাইলাম, আমি আল্লাহ যে তোমাদেরকে দামি বানাইলাম, জানো আমি আল্লাহ রাব্বুল আলামিন 4টা জিনিসের কসম খাইলাম এই জন্যে, কারণ গুরুত্বপূর্ণ বিষয়। তোমাদেরকে যে অতি সুন্দর করে, মহব্বত করে, দামি করে আমি আল্লাহ কেমন করে বানাইলাম। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ আমি আল্লাহ তোমাদেরকে অত্যন্ত সুন্দর আকৃতি গঠন দিয়া আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। ও মানুষ, জানো তোমাদেরকে তো গঠন দিলাম পড়ে, তো এর আগে তোমাদের পিছনে কত মেহনত করেছি, তোমাদেরকে স্মরণ আছে কি? তোমরা কি জানো তোমাদেরকে বানাইতে যাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পিছনে কত সময় ব্যয় করেছি জানো কি? আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হো দুনিয়ার মানুষেরা শোনো, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। মানুষ রে, আমি আল্লাহ উত্তম আকৃতি গঠন দিয়া তোমাদেরকে বানাইলাম। জানো কেমনে তোমাদেরকে বানাইলাম? আমি আল্লাহ তোমাদেরকে অতি সুন্দর
সুন্দর করে সৃষ্টির পিছনে আমি আল্লাহ অগণিত ফেরেশতা দিয়া তোমাদের পিছনে মেহনত করাইলাম। তোমরা কিছু ছিলে না, একেবারে অস্তিত্বহীন ছিলে, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দান করলাম। ও মানুষ কেমন করে জানো? আল্লাযী খালাকাকা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম। ফাসাওয়াকা ফাআদালাক, তোমাদের বডিটাকে সুন্দর করে সুঠাম দেহে পরিণত করলাম। ও মানুষ জানো আমি আল্লাহ ফাসাওয়াকা ফাআদালাক, তোমার মায়ের গর্ভে যখন তোমাকে বানাইতে শুরু করলাম, তোমার মায়ের পেটের ভিতরে তোমার দেহটা ফাসাওয়াকা ফাআদালাক, সুঠাম দেহ সুন্দর করে দেহের আকৃতি দান করলাম। মানুষ রে, জমার রক্ত থেকে গোশতে রূপান্তরিত করে আমি আল্লাহ তোমার দেহটাকে বানাইতে শুরু করেছি। একদিন দুই দিন না, একাধারে 10 মাস 10 দিন পর্যন্ত আমার ফেরেশতার মাধ্যমে তোমার ট্রিটমেন্ট নিলাম। ও বান্দা জানো, একটু খেয়াল করো আমি আল্লাহ তোমার কেমনে বানাইলাম। আল্লাহ বলেন ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেন মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের গর্ভে যখন গোশতের টুকরা রূপান্তরিত করে এই গোশতের টুকরা থেকে তোমার দেহটাকে আমি আল্লাহ বানাইলাম। ও মানুষ জানো আমি আল্লাহ সৃষ্টি করেছি, গরু ছাগলের মতো তোমাদেরকে সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম কাদ্দারা ফাকাদ্দার। আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করলাম গরু ছাগলের চাইতে 1000 গুণ শ্রেষ্ঠ হিসাবে, সুন্দর গঠন আকৃতি দিয়া তোমাদের জোড়াই জোড়াই কুদরতি স্প্রিং ফিটিং করে আমি আল্লাহ তোমাদের প্রতিটা দেহ অঙ্গ প্রত্যঙ্গ বানায়া দিলাম। আল্লাহ বলেন তোমাদেরকে যে দামি বানাইলাম, শ্রেষ্ঠ বানাইলাম, জানো তোমাদেরকে বানাইতে যাইয়া কেমন সময় আমি আল্লাহ ব্যয় করলাম। ও মানুষ আজকে ভুলে গেলা তোমরা যে দামি, তোমরা যে সৃষ্টির সেরা জীব, এই সবও কিন্তু তোমরা ভুলে গেছো। তোমাদেরকে স্মরণ করায় দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। ও মানুষ জানো তোমার দেহটা বানানোর উপরে আমি আল্লাহ তোমার চেহারাটা যখন বানানোর সময় হয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহর কুদরতি হাত ব্যবহার করলাম। ফেরেশতাদেরকে বলেছি ফেরেশতার দল একটু থামো, এই মুহূর্তে আমি আমার বান্দার চেহারাটা কপালটা আমি আল্লাহর কুদরতি হাত ব্যবহার করব। ও আমার ফেরেশতারা জানো আমি আমার বান্দার কপালটা সুন্দর চেহারাটা আমার হাত ব্যবহার করব। এই জন্যে দুনিয়াতে যাইয়া আমার বান্দাগুলি আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবে, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া ওই মানুষগুলা যে দামি সৃষ্টির সেরা জীব তারা প্রমাণ করবে। আল্লাহ বলেন ও মানুষেরা শোনো, আমি কিন্তু তোমাদেরকে এমনিতেই বানাই নাই। দেখবেন তো গরু ছাগল বানাইছে, গার এদিক সেদিক করতে পারে না, উপর আর নিচে করতে পারে। দেখবেন তো মানুষের সৃষ্টির ক্ষেত্রে দেখবেন তো মানুষ যেই কোন দিকে মনে চায় গার ঘুরায়, মানুষ হাত পা যেইভাবে মনে চায় ঘুরায়। আল্লাহ বলেন মানুষ শুনো, না না গরু ছাগলের মতো তোমাকে বানাই নাই। তোমার দেহের ভিতরে যত অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ ফিটিং করে দিলাম, ওই অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে আমি আল্লাহ কুদরতি স্প্রিং ফিটিং করে দিলাম। তোমাদের হাত পাতে কোনো যেন সমস্যা না হয়, ঘুরাইতে যেন কোনো সমস্যা না হয়। ও বান্দা জানো চেহারাটা বানানোর সময় যখন হয়েছে পি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেন মানুষ রে তোর চেহারাটা বানাইতে যাইয়া আমি আল্লাহর চাইতে উত্তম সুন্দর জবাব বানানেওয়ালা আর কেউ জানে না, আর কেউ পারে না। আমি আল্লাহ যতটুকু সুন্দর মনে চাইছে ততটুকু সুন্দর দিয়া ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ তত সুন্দরের মালিক বানায়া তোর চেহারাটা আমি আল্লাহ বানাইলাম।
আল্লাহ এরপরে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ এত সুন্দর করে তোর চেহারা বানাইলাম, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ তোর সুন্দর চক্ষুগুলি আমি আল্লাহ দিলাম, এত সুন্দর করে বানাইলাম, এরপরে দুনিয়াতে আইসা কি এমন কিছু পাইলি রে যে জিনিস পাইয়া আমি আল্লাহরে ভুলে গেলি? মানুষ একটু কি চিন্তা করলি না আমি আল্লাহ না মোহাব্বত করে তোরে বানাইলাম, আমি আল্লাহ না কত সুন্দর করে তোরে বানাইলাম, কেন দুনিয়াতে আইসা আমি আল্লাহরে ভুলে গেলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ সুন্দর চেহারাটা বানানোর পরে আমি আল্লাহ ক্ষান্ত হয় নাই, তোমার দেহের ভিতরে আমি আল্লাহ রূহ দান করলাম, তোমার দেহের ভিতরে রূহ দান করলাম। যেদিন থেকে তুমি রূহ পাইলা, তোমার মায়ের পেটের ভিতরে তুমি ছিলা, ওই মায়ের গর্ভ পর্যন্ত তোমার পেট পর্যন্ত খাবার পৌঁছে দেওয়ার কোনো শক্তি কারো ছিল না, কোনো ডাক্তারের ছিল না। বলেন তো দেখি, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের গর্ভ পর্যন্ত আমাদেরকে খাওয়ান পৌঁছাইছেন কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলেন, মানুষ দেহ বানানোর পরে রূহ দান করলাম, তোমার রূহ দান করার পরে তোমার যখন শরীরের আকৃতি আসলো, তোমার দেহের গঠন যখন আসলো, তখন তোমার খাবারের প্রয়োজন। ও মানুষ জানো, তুমি তোমার মায়ের গর্ভে এমন এক অন্ধকারের ভিতরে ছিলা, ওই অন্ধকারের ভিতরে আমি আল্লাহ ছাড়া ট্রিটমেন্ট নেওয়ার আর কারো শক্তি নাই, আর কেউ পারবে না। ও মানুষ, তোমার মায়ের গর্ভের ভিতরে তোমার পেট পর্যন্ত ওই দিন 10 মাস 10 দিন খাবার পৌঁছে দিয়েছি। আল্লাযী খালাকাকা, তিনি হলাম আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে দামি বানাইলাম, দামি বানাইতে যায় কতটুকু সময় তোমাদের সৃষ্টিজীবের ক্ষেত্রে আমি আল্লাহ ব্যয় করলাম জানো কি? তোমাদের কি স্মরণ করাইতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, কেমনে আমি আল্লাহরে ভুলে গেলা? আল্লাহ বলেন, ও মানুষ শুনো, তোমার রূহ দান করার পরে খাবার তোমার মায়ের গর্ভে তোমার পেট পর্যন্ত পৌঁছাইলাম, এমনভাবে জানো একদিন 2 দিন না, একাধারে 10 মাস 10 দিন। তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলা, কত হাজার বার তোমার ট্রিটমেন্ট আমি নিলাম, তুমি বলতে পারো না। ও মানুষ জানো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোনো কষ্ট দেয় নাই জানো, তোমাকে কিঞ্চিত পরিমাণ কষ্ট দেয় নাই, তোমাকে কোনো কষ্ট আমি আল্লাহ দেয় নাই। তোমাকে লালন পালন করতে যাইয়া হাজারো কলেজায় লাথি খাইলো, তোমার পায়ের আঘাত খাইলো তোমার মা, কিন্তু আমি আল্লাহ তোমারে আঘাত করি নাই, তোমারে কোনো কষ্ট দেয় নাই। ও মানুষ, তোমার জন্য তোমার মা কষ্ট করেছে, কিন্তু কিঞ্চিত পরিমাণ কষ্ট আমি আল্লাহ তোমারে দেই না। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, বড় মহব্বত করে তোমাদেরকে দামি বানাইলাম, বড় মহব্বত করে ভালোবেসে তোমাদেরকে আমি আল্লাহ বানাইলাম। এই বললে এই জন্যে কি দুনিয়াতে আসার পরে আমি আল্লাহকে ভুলে যাইবা? কি এমন পাইলা? এত কিছু দান করলাম, এত কিছু তোমারে দিলাম, এরপরেও দুনিয়াতে আসার পরে কি এমন কি পাইলা যেই জিনিস পাইয়া আমি আল্লাহরে ভুলে গেলা? মানুষ শুনো, এখানেই শেষ না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের গর্ভে ট্রিটমেন্ট নিলাম, 10 মাস 10 দিন থাকার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের গর্ভে থেকে দুনিয়াতে আমি আল্লাহ যখন তোমারে আগমন করাবো, দুনিয়াতে যখন তোমার আলো বাতাস প্রয়োজন, ওই সময়টাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত ব্যবহার করলাম। কুদরতি হাত ব্যবহার করে আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের যেই সংকীর্ণ রাস্তা দিয়া এমন একটা রাস্তা নির্ধারণ করলাম, দুনিয়ার কোনো শক্তি আমি আল্লাহর কুদরত ছাড়া ওই রাস্তা দিয়া তোমারে বাহির করতে পারবে না। ওই রাস্তাটাকে আমি আল্লাহ কুদরতি হাত ব্যবহার করে কুদরতিভাবে প্রশস্ত করে তোমার মায়ের গর্ভ থেকে আমি আল্লাহ তোমার আগমন দুনিয়াতে ঘটাইলাম।
মুহতারাম হাজিরিন, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এত মহব্বত করে, এত মায়া করে, ভালোবেসে আমাদেরকে সৃষ্টি করলেন, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আনলেন। কিন্তু ওই রবের হুকুম বিধান পালন করার দরকার আছে না নাই? আছে। কিন্তু দেখা গেল আমরা ওই রব এখন চিনি না। ও ভাই, চিনেন আর নাই চিনেন, একদিন কিন্তু ওই মহান রবের দরবারে দাঁড় হতে হবে, এতে কোনো সন্দেহ নাই। ওই দিনটারে বই করো, ওই দিনটারে বই করো। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, মানুষ শুনো, দুনিয়াতে আসার পরে ওই দিনটারে যারা ভয় করলো, ওই দিনটারে যারা ভয় করলো, ও আম্মা মান খাফা, ওই দিনটারে যারা ভয় করলো, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা নফসের বিরোধিতা করে, যারা নফসের সাথে যুদ্ধ করে ওই দিনটারে ভয় করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাত দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ এত কিছু করে তোমারে বানাইলাম, জানো সৃষ্টি করলাম গরু ছাগলের মতো না, শ্রেষ্ঠত্বের মুকুট দিয়া দামি সৃষ্টিজীব বানাইলাম, দামি সৃষ্টিজীব বানায়া তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। কারণ জানো আমি আল্লাহ বড় আশা করে, মোহব্বত করে তোমাদেরকে পাঠাইলাম দুনিয়াতে। ওই দুনিয়াতে যাইয়া আমি আল্লাহর নাফরমানি করবা না, আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিবা। এই জন্য তোমারে বানাইছি, এই জন্য তোমারে পাঠাইলাম দুনিয়াতে। এই জন্য কবিতার ভাষায় সুন্দর করে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, হাম তু মায়াল বিহি করম হ্যায় কোই সায়ল হ্যায় নেহি, রাহ দেখলায় মাই কে সিরা মঞ্জিল হ্যায় নেহি। দুনিয়াতে যাইয়া ওই রবকে চিনো, ওই রবের কাছে চাও, দুঃখ কষ্ট সব ওই রবকে বলো, হৃদয়ের সব কথা উজাড় করে দাও, ওই রবকে শোনাও, ওই রব তোমার সব কথা শুনবে। যখন তুমি ওই রবের কাছে তোমার সকল হাজতের কথা বলবা, আল্লাহ খুশি হয়া বলেন, আমি তো ওই বান্দাদেরকেই তো খুঁজি যারা আমি আল্লাহর কাছে চাইবে, আমি আল্লাহর কাছে চাইবে। ওই মানুষগুলাকে এত বেশি পছন্দ করি, ভালোবাসি। আমার বান্দারা যখন আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহর কাছে অনেক খুশি, আনন্দ লাগে। মুহতারাম হাজিরিন, এই জন্যে আল্লাহ যেহেতু মহাব্বত করে আমাদেরকে দামি বানায়া দুনিয়াতে পাঠাইছেন, তাইলে দামি মানুষ হওয়ার পরে আমাদের কাজ কি দামি হবে না কম দামি হবে? কথা বলেন, দামি হবে। এই জন্য জেহেনে এই কথা রাখতে হবে। কারণ আমরা বর্তমান সময়ে অপরাধ এই জন্যেই করি, আমরা নিজেরা ভুলে গেছি আমরা যে দামি। যদি আমরা জেহেনের ভিতরেই কথা রাখতাম, আমরা সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জীব হলো মানুষ, আমরা হলাম দামি শ্রেষ্ঠ জীব। যদি এই কথাটা আমাদের জেহেনে থাকতো, তাইলে আমরা কোনদিন নাফরমানি করতাম না। ঠিক কিনা জোরে বলে? ও ভাই, এই জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করায় দেওয়ার জন্যে স্মরণ করাইতেছেন, মানুষ তোমরা তো শ্রেষ্ঠ, তোমাদের কাজ এত নিকৃষ্ট হবে কেন? তোমাদের কাজও তো শ্রেষ্ঠ হবে, কারণ আমি আল্লাহ তো তোমাদেরকে দামি বানায়া দুনিয়াতে পাঠাইছি তোমাদের কাজ শ্রেষ্ঠ হওয়ার জন্যে। ও ভাই, এই জন্যে আমাদের কাজ সুন্দর হবে, শ্রেষ্ঠ হবে। যদি শ্রেষ্ঠ হয়, সুন্দর হয়, খুশি হবেন কে? আল্লাহ। কারণ আমরা নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে গর্বের সাথে কথা বলতেন, গর্বের সাথে বলতেন। খেয়াল করে দেখেন, আমরা যে দামি, আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে, আমরা যে সৃষ্টির সবার চেয়ে শ্রেষ্ঠ জীব, ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা কেমন ভাবে ঘোষণা করছেন খেয়াল করে দেখেন। পাকিস্তানের মুবাল্লিগ হযরত তারেক জামিল হাফিজাহুল্লাহ, উনি ওনার একটা কিতাবে এই আয়াতের আলোচনা করতে যায় উনি বলতেছিলেন যে আল্লাহ তাআলা মানব জাতি যে শ্রেষ্ঠ, এই কথাটা ফেরেশতাদের সামনে এমন ভাবে তুলে ধরছেন, সকল সৃষ্টিজীব, সকল সৃষ্টিজীবের চাইতে, এমনকি ফেরেশতাদের চাইতে আল্লাহ যে মানুষকে শ্রেষ্ঠ বানাইছেন, এই কথাটা ফেরেশতাদের সামনে এমন ভাবে পেশ করছেন। তারেক জামিল হাফিজাহুল্লাহ বলেন
আল্লাহ তাআলা যখন দুনিয়াকে সৃষ্টি করছেন, জমিন যখন সৃষ্টি করছেন, জমিনটা তরতর করে কাঁপতেছে। আচ্ছা বলেন তো দেখি, জমিন আল্লাহর কথা মানবে কি মানবে না? মানবে। কিন্তু জমিন তরতর করে কাঁপতেছে, আল্লাহ যদি বলতেন থেমে যা, থেমে যাইতো। এখানে আল্লাহ কুদরত ব্যবহার করবেন মানুষের শ্রেষ্ঠত্বটা বোঝানোর জন্য। জমিন কাঁপতেছে, ফেরেশতারা বলেন আল্লাহ জমিন তো তরতর করে কাঁপতেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতার দল শুনো, এই জমিন তরতর করে কাঁপতেছে, জমিনকে স্থির করে দেওয়ার জন্য আমি আল্লাহ শক্তিশালী শ্রেষ্ঠ একটা বস্তু আমি আল্লাহ বানায়া দিলাম। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় পাহাড়কে আল্লাহ ওই জমিনের মধ্যে বসায়া দিলেন। জমিনটা স্থির হয়ে গেল। ফেরেশতারা আশ্চর্য হয়ে বলতেছে, ওগো রব্বুল আলামিন, আল্লাহ এত বিশাল বড় জমিনে স্থির করে দিলেন ওই পাহাড়ের মাধ্যমে। নিঃসন্দেহে পাহাড় অনেক শক্তিশালী, নিঃসন্দেহে পাহাড়কে শ্রেষ্ঠ বানাইছেন জমিনের চাইতে। ও আল্লাহ, এই মুহূর্তে আপনার কাছে প্রশ্ন, বলেন তো দেখি এই পাহাড়ের চাইতে শ্রেষ্ঠ, পাহাড়ের চাইতে শক্তিধর আপনি কোন বস্তু বানাইলেন কি, যেটা পাহাড়কে সম্পূর্ণ ভূমিতে রূপান্তরিত করতে পারে? এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতার দল শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়ের চাইতে শ্রেষ্ঠ শক্তিশালী আমি আল্লাহ লোহা বানাইলাম। ওই লোহার মাধ্যমে যে কোনো যন্ত্র বানায়া বিশাল বড় পাহাড়কে সমতল ভূমিতে রূপান্তরিত করে দেওয়ার জন্য আমি আল্লাহ লোহা বানায়া দিলাম। আচ্ছা বলেন তো দেখি, যত বিশাল বড় পাথরের পাহাড়ই হোক না কেন, মাটির পাহাড় হোক না কেন, বিকুর মাধ্যমে বিভিন্ন লোহার অস্ত্রের মাধ্যমে এটাকে সমতল ভূমি করাতে কোনো কষ্ট হবে না। আল্লাহ বলেন ওই বিশাল বড় পাহাড়কে সমতল ভূমিতে রূপান্তরিত করার জন্য আমি আল্লাহ লোহা বানাইলাম। ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন বুঝতে পারলাম, এখন আরেকটা প্রশ্নের উত্তর দিবেন। বলেন তো দেখি এই পাহাড়ের চাইতে শ্রেষ্ঠ লোহা বানাইছেন, এখন লোহার চাইতে শ্রেষ্ঠ আপনি কোন জিনিসটা বানাইছেন, শক্তিশালী কোন জিনিসটা বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা তো শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই লোহার চাইতে শ্রেষ্ঠ আমি আল্লাহ আগুন বানাইলাম। আগুন, কারণ এই লোহাটা যখন আগুনের মধ্যে দেওয়া হয়, লোহাটার সাথে সাথে তার পাওয়ার কমে যায়। দেখবেন তো কামারেরা লোহা পিটায়, লোহাটাকে আগুনে পোড়ায়া একবারে নিস্তেজ করে তাদের হাতের নাগালে আয় না, হাতুড়ি দিয়া পিটায়, হাতুড়ি দিয়ে পিটায়া যে কোনো অস্ত্র বানাইতে পারে। বা আগুনে পোড়া দেওয়ার আগে, আগুনে নিক্ষেপ করার আগে লোহারে পিটাইলে বড় কষ্ট হয়ে যাবে অস্ত্র বানাইতে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, মা ও ফেরেশতারা শুনো, এই পাহাড়ের চাইতে শ্রেষ্ঠ লোহা বানাইলাম, লোহার চাইতে শ্রেষ্ঠ আমি আল্লাহ আগুন রে বানাইলাম, যে আগুনের মাধ্যমে লোহাটাকে নিস্তেজ করে দিতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু ধৈর্য ধরেন, লাইটটা দেওয়ার সাথে সাথে ইনশাআল্লাহ আলোচনা শুরু।
মোহতারাম হাজিরিন, তাইলে আসুন আল্লাহ তাআলাকে ফেরেশতারা বলতেছেন, ওগো রব্বুল আলামিন, আপনি জমিনকে স্থির করার জন্য শক্তিশালী পাহাড় বানাইছেন, পাহাড়ের চাইতে শক্তিশালী আপনি লোহা বানাইছেন। ও আল্লাহ, লোহার চাইতে শক্তিশালী আপনি আগুনরে বানাইছেন, কারণ এই আগুনের মধ্যে লোহা দেওয়ার সাথে সাথে আগুনটা নিস্তেজ হয়, লোহাটা নিস্তেজ হয়ে যায়, আর এই লোহাকে যে কোনো অস্ত্র বানাইতে সহজ হয়। ও আল্লাহ, এখন আপনার কাছে প্রশ্ন হলো, এই আগুনের চাইতে শ্রেষ্ঠ শক্তিশালী আপনি কোন বস্তুটা বানাইছেন? সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আগুনের চাইতে শ্রেষ্ঠ, আমি আল্লাহ পানি নামক বস্তুটা বানাইলাম। কারণ জানো, যত বিশাল বড় আগুনই হোক না কেন, যত বিশাল বড় আগুনের স্ফুলিঙ্গ হোক না কেন, যখন পানির মধ্যে আমি আল্লাহর হুকুম থাকে, পানিটা দেওয়ার সাথে সাথে আগুনটা নিস্তেজ হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ বলেন, মানুষ যে কোনো জিনিসের মধ্যে আমি আল্লাহর হুকুম থাকলে ওই জিনিসটা সহজে হয়ে যায়। আগুনের মধ্যে যখন পানি ঢেলে দেওয়া হয়, যখন দেখবেন তো পানির মধ্যে আল্লাহর হুকুম থাকে, আগুনটার সাথে সাথে নিস্তেজ হয়ে যায়। কারণ এই কথাটা এই জন্য বলেছি, কারণ পানি দিলে আগুন নিবে না, আল্লাহর হুকুম থাকতে হয়। এর জ্বলন্ত প্রমাণ হলো, গত 2-3 বছর আগে জালুকাঠির লঞ্চের মধ্যে আগুন লাগছিল, মনে আছে তো আপনাদের? জালুকাঠির এই বিশাল বড় লঞ্চের মধ্যে আগুন লাইগা মানুষগুলা পুড়ে আংরা হয়ে গেছিল, মানুষগুলা পুড়ে একবারে বোনা হয়ে গেছিল, অথচ লঞ্চটা পানির মধ্যেই ছিল। এরপরেও কেন মানুষ মৃত্যুবরণ করলো? বোঝা গেল আল্লাহর হুকুম ছিল তাদের মৃত্যু এইভাবেই হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে বলতেছি, ও আমার ফেরেশতার দল শোনো, আমি আল্লাহ আগুনের চাইতে শ্রেষ্ঠ পানি নামক বস্তুটা বানাইলাম। পানি দেওয়ার সাথে সাথে আমি আল্লাহর হুকুমে ওই আগুনটা নিস্তেজ হয়ে যায়। কি ব্যাপার, ব্যাটারি নাই না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পানি দেওয়ার সাথে সাথে আগুন নিস্তেজ হয়ে যায়। আচ্ছা বলেন তো দেখি, আগুনের পাওয়ার আল্লাহ দিয়েছেন না অন্য মানুষ দিছে? আল্লাহ দিয়েছেন। পানি দেওয়ার সাথে সাথে আগুন নিস্তেজ হয়ে যায়। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়া বলেন, রব্বুল আলামিন, আল্লাহ বুঝতে পারলাম, এখন বলেন তো দেখি, আগুনের চাইতে শ্রেষ্ঠ আপনি পানি বানাইছেন, পানির চাইতে শ্রেষ্ঠ আপনি কোন জিনিসটা বানাইছেন, পানির চাইতে দামি আপনি কোন জিনিসটা বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পানির চাইতে শক্তিশালী আমি আল্লাহ বাতাসকে বানাইলাম। কারণ পানিকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করার জন্যে আমি আল্লাহ বাতাসকে প্রয়োগ করে বাতাসের মাধ্যমে এক জায়গার পানিকে আরেক জায়গায় স্থানান্তরিত করি আমি আল্লাহ। পানি, আল্লাহ তাআলা পানি সৃষ্টি করছেন, পানির চাইতে শ্রেষ্ঠ বাতাসকে বানাইছেন। এই বাতাসের মাধ্যমে পানিকে কি করে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করে। মুহতারাম হাজিরিন, এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ পানির চাইতে শক্তিশালী বাতাসকে বানাইলাম। বাতাসের চাইতে শক্তিশালী আল্লাহ আপনি কোন জিনিস বানাইছেন যেটা বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা শুনো, আমি আল্লাহ বাতাসের চাইতে শক্তিশালী আসমানকে বানাইলাম। যত বিশাল জোরবেগে বাতাস আসুক না কেন, আমার আসমানের নড়াইতে পারবে না, আমার আসমানের একটা খুঁটিও নড়াইতে পারবে না। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শোনার পরে ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন, এখন বলেন তো দেখি, আসমানের চাইতে শ্রেষ্ঠ আপনি কারে বানাইছেন? একটু এদিকে মনোযোগ দেন, শেষ কথা ফিনিশিং হয়ে যাবে। খেয়াল করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আল্লাহ, এখন বলেন আসমানের চাইতে শ্রেষ্ঠ আপনি কোন জিনিস বানাইছেন? বলে, আসমানের চাইতে শ্রেষ্ঠ আমি আল্লাহ তোমরা ফেরেশতাদেরকে বানাইলাম। এই কথা শোনার পরে ফেরেশতারা খুশি, বলে, আল্লাহ, এতক্ষণ যা কিছু তুমি বানাইলা সবার চেয়ে শ্রেষ্ঠ আমরা ফেরেশতাদেরকে বানাইলা, আমরা সবচেয়ে শ্রেষ্ঠ দামি। এখন শেষ প্রশ্নটা হলো, আল্লাহ বলেন তো দেখি, আমরার উপরে আমরার চাইতে শ্রেষ্ঠ আর কাউরে কি বানাইছেন? আল্লাহ বলেন, ফেরেশতার দল, এতক্ষণ পর্যন্ত যা কিছুর কথা শুনলা সবার চাইতে, এমনকি তোমরা ফেরেশতার চাইতে
আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত হিসাবে আমি আল্লাহ সৃষ্টির সারা জীব মানুষকে বানায়া দিলাম। সব কিছুর চাইতে শ্রেষ্ঠ আল্লাহ মানুষকে বানাইছেন। আর এই কথাটা বুঝাইতেছেন আল্লাহ তাআলা সূরা ৩-এর মধ্যে ৩-৪টা কসম খায়া বলতেছেন, ও মানুষ, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ ৩ ফলের কসম খাইলাম, জাইতুন ফলের কসম খাইলাম, মক্কা মদিনার কসম খাইলাম, আমি আল্লাহ তাআলা পর্বতের কসম খায়া বলতেছি মানুষ, গুরুত্ব সহকারে তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি, আমি আল্লাহ তোমাদেরকে অতি উত্তম গঠন দিয়া, আকৃতি দিয়া আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করে সুন্দর গঠন দিয়া দুনিয়াতে পাঠাইলাম। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ যেহেতু আমাদেরকে মহব্বত করে দামি বানায়া, শ্রেষ্ঠ বানায়া দুনিয়াতে পাঠাইছেন, তাইলে আমাদের কাজটা শ্রেষ্ঠ হবে না নিকৃষ্ট হবে? শ্রেষ্ঠ হবে। কিন্তু আমরা কাজ তো বর্তমানে নিকৃষ্ট। বলে কেমনে হুজুর? বলে আমরা মানুষ হিসাবে আমাদের শ্রেষ্ঠ কাজ হওয়ার প্রয়োজন, কিন্তু নিকৃষ্ট কেন বললাম? কারণ আমাদের কিছু চালচলনের মাধ্যমে কিছু কাজ হয় যেটা দৈনন্দিন আমরা করে থাকি। যে অনেকে দেখবেন তো বেশিরভাগ মানুষ দাঁড়ায় প্রস্রাব করে কি করে না? গরু ছাগল আর মানুষের মধ্যে পার্থক্য বুঝবেন কেমন? গরু ছাগলও দাঁড়ায় করে, মানুষও করতেছে। যদি বলে আপনি কেন করলেন, মুরব্বী এত মুরব্বী বয়স, দেখতে শেষ বয়সের মানুষও বিভিন্ন জায়গাতে যাওয়ার বদলা দেখা যায় অনেক মুরব্বীরও এমন হয় প্যান্ট বইরা বসতে পারে না, দাঁড়ায় প্রস্রাব করতেছে রাস্তার কিনারে। আমি নিজের চোখে দেখা। ছেলেরা তো ওপেন করতেছে প্রায় জায়গায়, বিভিন্ন রিসোর্টে দেখবেন তো দাঁড়ায় প্রস্রাব করার জন্য বিভিন্ন কন্টেনার ফিট করে রাখছে, কিন্তু বসার জায়গা নেই। বৈশাখে প্রস্রাব করবেন এই জায়গা নাই। বড় বড় রিসোর্টে গিয়ে দেখবেন তো মাঝে মধ্যে উজু বানানোর জন্য বা খাবারের জন্য ঢুকলে দেখা যায় প্রস্রাব পায়খানার প্রয়োজন, ঢুকলে দেখা যায় দাঁড়ায় প্রস্রাব করলে করেন, নাইলে বেরিয়ে যান। কই করবেন? শিখাইতেছে ওনারা। আমরা মানুষ হওয়ার কাজ হলো আমাদের শ্রেষ্ঠত্বর মুকুটটা ধরে রাখতে গেলে আমাদের কাজও শ্রেষ্ঠ হতে হবে, গরু ছাগলের মতো হলে চলবে না। অতএব আমরা যেন আল্লাহ যেহেতু সৃষ্টির সেরা জীব বানায়া দুনিয়াতে পাঠাইছেন, আমাদের কাজ হবে শ্রেষ্ঠ। আমরা যেন শ্রেষ্ঠত্বের মুকুট নিয়ে কবর পর্যন্ত যাইতে পারি। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদিও আপনাদের পাশের এলাকাতে আমি